ভালো দিতেছি তোমার, ভালো নাও, এই দিক নাও, এই যে নাও, খাও বাবা, ভালো আছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, বিড়ালেও খায় না, অত বড় না, ভালোই বড় দেখা যাচ্ছে। অনেকে আবার কমেন্টে বলে যে কাঁকড়া খাইতেছে, আবার বিসমিল্লাহ বলে। ভাই কাঁকড়া কিন্তু হারাম না, আপনি একটু গুগল করে দেখেন। বস গরু মাংস খেতে খেতে টোটালি বোর হয়ে গেছেন, বিষয়টা আমি জানি। তার জন্য আজকে ভিডিওতে আমি গরু মাংস দেখাবো না, ডিফারেন্ট কিছু খাবার দেখাবো। আজকে ভিডিওতে দেখাবো সামুদ্রিক মাছ এবং তার সাথে দেশীয় মাছ, ক্র্যাব, অক্টোপাস। এগুলো যে শুধু দেখাবো ঠিক তা না, এগুলোর প্রাইস সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে জানাবো এবং আমি যে লোকেশনে আসছি এই লোকেশনে আপনি কীভাবে আসবেন তাও জানাবো। সো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট বস, দেখতে পাচ্ছেন কী পরিমাণে সামুদ্রিক মাছ। দেখে মনে হচ্ছে না ছোটোখাটো সামুদ্রিক মাছের একটা আড়ত এসে পড়ছি, বাট না, আমরা কিন্তু কোনো প্রকার সামুদ্রিক মাছের আড়ত আসি নেই। আমরা নর্মাল একটা ফুড কার্টে আসছি। এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তারা সাধারণত ক্লেম করে এখানকার যে মাছগুলো আছে সবগুলো ফ্রেশ এবং খুবই রিজনেবল প্রাইসে নাকি তারা দিয়ে থাকে। বাট আসলে তারা রিজনেবল প্রাইসে দেয় কিনা এই ভিডিওতে জানাবো এবং তার সাথে কিন্তু এখানকার লোকেশনও জানাবো। এখন মেইন পয়েন্টে আসা যাক। তারা সাধারণত বলে থাকে আপনার কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকা দিয়েই আপনি সামুদ্রিক মাছ বা এখানকার সামুদ্রিক যে কোনো কিছু খেতে পারবেন। হ্যাঁ, এটা কথা সত্য, আপনি খেতে পারবেন, বাট মাছ খেতে পারবেন না। আপনি ছোটো সাইজের একটা কাঁকড়া খেতে পারবেন যার প্রাইস হচ্ছে 100 টাকা। এবং এই কাঁকড়াটা যদি আপনি অর্ডার করেন এবং অর্ডার করার পর যদি আপনি খেতে যান, আপনার মেজাজ প্রচুর লেভেলের গরম হবে। কারণ এই কাঁকড়াতে কোনো কিচ্ছু নাই, শুধু হচ্ছে খোলস আর খোলস, ভিতরে তেমন একটা কিচ্ছু নাই। খেয়ে একটুও মজা পাবেন না। আপনি যদি খান অবশ্যই একটু বড় সাইজের কাঁকড়া খাবেন। হ্যাঁ, একটু প্রাইস বেশি পড়বে, বাট খেয়ে মজা পাবেন। তারা যতই ক্লেম করুক তাদের এখানকার প্রাইস খুবই কম, বাট না, তাদের এখানকার প্রাইস খুবই হাই। তো যেহেতু সামুদ্রিক মাছ খাবেন, সামুদ্রিক মাছটা ভালো নাকি খারাপ সেটা চিনবেন কীভাবে, চলুন জেনে নিই। টুনা ফিশ এগুলোর প্রাইস কেমন? এটা আছে আপনার 600। এগুলোর ওয়েট কীরকম আছে এক একটার? এটা 800 থেকে 1 কেজি সাইজ, 800 থেকে 1 কেজি সাইজ, 500 550 গ্রাম সাইজ, 600 গ্রাম সাইজ, 400 টাকা। মাছ এগুলো কি সব ফ্রেশ, একদম ফ্রেশ নাকি? হ্যাঁ, ফ্রেশ। আমি ফ্রেশ মাছ বুঝবো কিভাবে কোনটা ফ্রেশ কোনটা ফ্রেশ না? ফ্রেশ মাছের বৈশিষ্ট্য হচ্ছে মাছের গ্লেজটা অনেক সুন্দর থাকবে, কান খুব ফ্রেশ থাকবে, যে কানের টাইপটা একদম লাল টকটকা থাকবে, তাহলে বুঝতে পারবো এটা ফ্রেশ। এই মাছটা ফ্রেশ। হ্যাঁ, এই কোরাল এগুলোর প্রাইস কিরকম? কোরাল এগুলা সাইজ অনুযায়ী 1 কেজি সাইজ হচ্ছে গিয়ে আপনার মিলে রাখা যাবে হচ্ছে আপনার 1100 টাকা পার পিস। আপনাদের এখানে কি দামাদামি করার অপশন আছে নাকি? দামাদামি করার অপশন আছে, হয়তো অল্প একটু কম বেশি, আর বেশি না, অত বেশি আপনার দামাদামি করি না। তারপরে এই যে বড় সড়ো একটা মাছ, এটা কি মাছ এটা বস? এটা হচ্ছে চাপাকুড়ি। এটার প্রাইস কিরকম? এটা প্রাইস হচ্ছে 1500 টাকা। একটু তুলে ধরেন তো দেখি কি অবস্থা, একটু বড় সড়ো কিরকম তুলে ধরেন একটু। অত বড় না, ভালোই বড় দেখা যাচ্ছে, যাক খারাপ না। তো যাই হোক, অনেক বকবক করা হলো, এখন খাবার ট্রাই করে দেখি এখানকার খাবার কেমন। অলরাইট, অনেক গল্প হয়েছে, এখন বাস্তবতা আসা যাক। অ্যাকচুয়ালি মানে খুব এক্সাইটেড ছিলাম যে গরু মাংস খেতে খেতে বোর হয়ে গেছি, ফিশ আইটেম খাবো, বাট খুব একটা অর্ডার দেওয়া হয় নাই, মাত্র 2টা ফুড অর্ডার করছি। একটা হচ্ছে ক্র্যাব আর একটা হচ্ছে অক্টোপাস। এত অর্ডার কম করার কারণ হচ্ছে ওনারা যখন খাবারটা মেক করছে, মেকিংটা আমি দেখছি, ওনারা ক্র্যাবটা যখন অয়েলে ফ্রাই করতেছিল, ভাই অয়েলটা একদম কালো কুচকুচে এই অবস্থা। ওইটা দেখে আমার মনে হলো যে না, অর্ডার খুব একটা করবো না। আমি অর্ডার অনেকগুলো করছিলাম, সবগুলো ক্লোজ করে দিছি, শুধুমাত্র 2টাই রাখছি, কারণ ভাই রিভিউ তো দিতে হবে। দেখা যাক, এখন শুধুমাত্র চোখ দিয়ে দেখে তো আর হয় না, খেয়ে দেখি টেস্ট কেমন। ওনাদের প্রেজেন্টেশন নট ব্যাড, মোটামুটি চলে। এদিকে একটা লেবু দিয়ে দিছে, লেবুটা উপর দিয়ে নেই। এই যে ক্র্যাবটা যে দেখতে পাচ্ছেন, এই ফুল ক্র্যাবটার প্রাইস হচ্ছে 200 টাকা। নট ব্যাড, একদম যে প্রাইস খারাপ আমি বলবো না, মোটামুটি প্রাইস রেঞ্জ ঠিক আছে। তো বিসমিল্লাহ বলে ট্রাই করা যাক। অনেকে আবার কমেন্টে বলে যে কাঁকড়া খাইতেছে, আবার বিসমিল্লাহ বলে। ভাই কাঁকড়া কিন্তু হারাম না, আপনি একটু গুগল করে দেখেন। বিসমিল্লাহ। খাবারের টেস্ট অ্যাভারেজ, বাট এর আগে যে আমি ক্র্যাবগুলো খাইছি সেগুলো আরও একটু স্পাইসি ছিল, আর একটু মশলাদার ছিল। এটা যেহেতু মশলা করে দিছে তারা, আর একটু মশলা, আর একটু স্পাইসি এবং হালকা একটু যদি কুক হইতো আর একটু ভালো লাগতো। আরেকটা বাইট দিয়ে দেখি। ভাই টিস্যুটাও দেয় নাই, যে খাবার খাওয়ার পর একটু টিস্যু দিয়ে মুখটা মুছবো। বস টিস্যু নিয়ে আসো তো। যাক, আমার ভাই ব্রাদারকে দিয়ে টিস্যুটা আনাইলাম। টিস্যুটা প্রথমে দেওয়া উচিত ছিল, ফুড কম অর্ডার করছি, দেড়শো বোধহয় টিস্যুটা দেয় না। যাই হোক, অক্টোপাসটা ট্রাই করি। অক্টোপাসটা আমি লেবু ছাড়া ট্রাই করবো। অক্টোপাসটা যদি আপনারা ভালোভাবে দেখেন, দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লুবনীয় লাগতেছে, গ্রেভিটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। তো লেবু ছাড়া নর্মালি খেয়ে দেখা যাক কেমন লাগে।
অক্টোপাসটা খারাপ না, ক্র্যাবের থেকে আমার কাছে অক্টোপাসটা বেশি ভালো লাগতেছে, বাট সবগুলাই আর একটু কুক হইতো, এগুলো একটু আন্ডার কুক অবস্থায় আছে। রেটিংয়ের কথা যদি আসি, আমি এটা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 5। তো যাই হোক ভাই, লোকেশনটা বলে দিই। আমি যে লোকেশনে আসছি এটা হচ্ছে নতুন বউবাজার, উত্তরা দিয়াবাড়ি নতুন বউবাজার, সেন্ট্রাল যে মেট্রো স্টেশনটা আছে তার একটু সামনেই। এখানে আসলে আপনি পাবেন। আর এই দোকানের নাম নাই ব্যানার ছাড়া, এখানে শুধুমাত্র একটাই সি ফুডের দোকান আছে, এর জন্য একটু মোটামুটি ক্রাউড থাকে। আর আরেকটা জিনিস কি বলবো ভাই, আপনারা যে অক্টোপাসটা দেখছেন কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি না। এই অক্টোপাসের প্রাইস থাকছে 400 টাকা। হ্যাঁ ভাই, 400 টাকা। আপনি একটা জাস্ট বুঝতে পারছেন। যাই হোক, আমার ক্র্যাব খুব একটা ভালো লাগে নাই, বিলাই রে খাওয়াই। বিড়াল কী অবস্থা বেবি, খাও, কামড় দাও। বিড়ালেও খায় না, নেও ভাই, ভালো দিতেছি তোমার, ভালো নাও, এই দিক নাও, এই যে নাও, খাও বাবা, ভালো আছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, বিড়ালেও খায় না। এই অক্টোপাস, এই ক্র্যাব, এই অবস্থা। ওকে ফাইন। তো যাই হোক, তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। এই ছিল আজকের খানাপিনা। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো খাবার সন্ধান নিয়ে। দিস ইজ জ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।